নমস্কার, গাঙ্গুলি হোমিওপ্যাথি বলছি। প্রতিদিনের মতো আজও একটি রোগ সম্বন্ধে আপনাদের বলবো এবং তার প্রতিষেধক নিয়েও বলবো। প্রথমেই বলি, যে রোগটা সম্বন্ধে আজ বলছি এটি কিন্তু একটি ভয়ানক রোগ। আমি নিজের চোখে দেখেছি যে এই রোগে মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে। আর এই রোগকে কিন্তু খুব সহজে সারানো যায় কিছু কিছু জিনিস মেনটেন করলে, অথবা একটু নিয়মিত শরীরচর্চা করলে, কিংবা যদি সে নিয়ম মাফিক ওষুধগুলি খেয়ে চলে, তাহলে সে কিন্তু এই রোগ থেকে মুক্তি পায়। বাচ্চা থেকে 1 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত এই রোগটা হতে পারে, আবার জন্মগত হতে পারে। রোগটার নাম বলি মৃগী রোগ, অর্থাৎ যখন তখন অজ্ঞান হয়ে পড়ে যাওয়া। আর এই সেদিন কিছুদিন আগে আমি রাস্তায় যাচ্ছিলাম, একটি ভদ্রলোক, মাঝ বয়সী লোক, হঠাৎ পড়ে গিয়ে তার নাক মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করলো, দাঁত মুখ খিঁচে, হাত পা ছুঁয়ে দিয়ে। তখন আমি বুঝলাম যে নিশ্চয়ই মৃগী আছে। ওনার সঙ্গে যে ছিল তাকে বললাম যে মৃগী রোগ, এর নাকি মৃগী রোগ আছে? বলছে হ্যাঁ মৃগী রোগ আছে। আমি তখন বললাম যে, উনি বলছে এই জুতো শোকানোর দোকানেই, জুতো শুকালে সে, আমি যে এগুলি করবেন না, এগুলো একদম ভ্রান্ত ধারণা, ওনাকে ট্রিটমেন্ট করুন। উনি কোনো ওষুধ খায়? বলে না। আপনি কোনো ভালো ডাক্তার দেখিয়ে ওনাকে ওষুধ খাওয়ান, দেখবেন উনি এই রোগ থেকে মুক্তি পাবেন। তাই আপনাদেরও বলছি, কোনো রকম কুসংস্কারের মধ্যে না গিয়ে জুতো সকালে কমে যাবে বা কোনো ঠাকুর বাড়িতে গেলে কমে যাবে, এগুলি না করে তার সঠিক চিকিৎসা করান, অর্থাৎ রোগটির চিকিৎসা করান। দেখবেন যে রোগী একদম এই রোগ থেকে বেরিয়ে এসেছে এবং ভালো আছে। এবার ওষুধ সম্বন্ধে বলি। আমি যে ওষুধগুলি বলবো, কম করে 6 থেকে 7 মাস খাওয়াতে হবে। আর যদি জানতে বুঝতে অসুবিধা হয়, আমার চ্যানেলে ফোন নাম্বার দেওয়া থাকে, আপনাদেরকে আমি বারবার বলেছি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সঠিকভাবে বলে দেবো বা বুঝিয়ে দেবো। ঠিক আছে? এবার চলে আসছি মেডিসিনের ব্যাপারে। কোন মেডিসিন খাবে? প্রথমে বলছি অ্যাবিসিনথিয়াম, অ্যাবিসিনথিয়াম মাদার। অ্যাবিসিনথিয়াম মাদার কী করবেন, 10 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 4 বার খাওয়াবেন। আবার বলছি অ্যাবিসিনথিয়াম মাদার 10 ফোঁটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার খাওয়াবেন। অ্যাবিসিনথিয়াম মাদার কী করে জানেন? আমাদের এই মৃগী রোগ যখন হয়, ব্রেনের ব্লাড সার্কুলেশন কমে যায় বা অধিক রক্ত সঞ্চারিত হয়, অ্যাবিসিনথিয়াম গিয়ে ওইটাকে কন্ট্রোল করে, ফলে মৃগী রোগ হতে পারে না, অর্থাৎ হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে না। সেকেন্ড মেডিসিন সোলেনাম নিগ্রাম। সোলেনাম নিগ্রাম 30, এটাও দিনে 4 বার খাওয়াতে হবে। 4 ফোঁটা করে দিনে 4 বার 1 চামচ জলের সঙ্গে নিয়ে খাওয়াবেন। থার্ড মেডিসিন, ভাইটাল মেডিসিন সিকিউইটা 6। আবার বলছি সিকিউইটা 6, এটাও 5 থেকে 6 ফোঁটা 1 চামচ জলের সঙ্গে দিনে 4 বার খাওয়াবেন। সিকিউইটা 6 ভালো ওষুধ কোম্পানিতে কিনবেন, ভালো দোকান থেকে কিনবেন, ভালো মেডিসিনটি বেছে নেবেন। সঙ্গে কী করবেন, ক্যালিফস, ক্যালিফস 6x 4টে করে ট্যাবলেট হালকা গরম জলের সঙ্গে দিনে 4 বার খাওয়াবেন। আর তার সঙ্গে অ্যালফালফা মাদার 20 ফোঁটা করে দিনে 2 বার খাওয়াবেন, ভাত খাওয়ার আধ ঘন্টা আগে, দুপুরবেলা
রাত্রেবেলা ভাত খাওয়ার ০.৫ ঘন্টা আগে। এই মৃগী রোগীদের সম্বন্ধে কয়েকটা সতর্কতা আমি বলছি আপনাদেরকে। এই মৃগী রোগীদের মাথায় কখনো ভারী বোঝা দেবেন না। এই মৃগী রোগীদের পুকুরে নামতে দেবেন না। পুকুরে নামলে কিন্তু যখন তখন অজ্ঞান হয়ে যেতে পারে। আপনি জানতেও পারবেন না, পুকুরের জলের মধ্যে ডুবে মরে যাবে। এই মৃগী রোগীদের কখনো একা রাস্তায় ছাড়বেন না। সঙ্গে কেউ না কেউ থাকবেন, যাতে রোগ হলে সঙ্গে সঙ্গে সে টেক আপ করতে পারে তাকে, অর্থাৎ রিলিফ দিতে পারে। আর মারাত্মক যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করতে দেরি করবেন না। হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে দেবেন। আশা করি আপনাদেরকে এই রোগটি সম্বন্ধে বোঝাতে পারলাম। গাঙ্গুলি হোমিও কেয়ার তরফ থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে প্রতিবারের মতন এবারও বলছি, প্রচণ্ড গরম, সানস্ক্রিন ইউজ করবেন, ছাতা ইউজ করবেন, সানগ্লাস পরবেন, প্রচণ্ড জল খাবেন, দিনে ৩ থেকে ৪ বার স্নান করবেন। বাচ্চারা খেলাধুলা করে আসলে তাদেরকে ভালো করে স্নান করিয়ে দেবেন। আর দরজা জানলা খুলে রাখবেন, যাতে ভালো করে ঘরে হাওয়া খেলতে পারে। আর পজিটিভ মেন্টালিটি নিয়ে চলবেন। ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবেন। নমস্কার।